হরর ফিল্মে এমন কিছু গল্প থাকে যা বিজ্ঞান আর কুসংস্কারের মাঝে দেয়ালটা একদম ভেঙে গুড়িয়ে দেয়। জার্মান ফিল্ম দ্য কনজুয়ার ইভিল রিটার্নসের গল্পটাও ঠিক সেরকমই। চলুন তাহলে গভীরে ঢোকা যাক আর ব্যবচ্ছেদ করে দেখা যাক কিভাবে একজন যুক্তিবাদী ছাত্রী ধীরে ধীরে এক আধুনিক গথিক হিরোইনে পরিণত হয়। ফিল্মের একদম শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় ১৫ শতকের এক নিকষ কালো সময়। জুডিথ ফন ইঙ্গলস্টাড নামের এক মহিলাকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে শোনা যায় এক হিমশীতল ঘোষণা: শয়তানের সাথে চুক্তি করার শাস্তি মৃত্যু। এই একটা বাক্যই যেন পুরো গল্পের অশুভ ভবিষ্যতের একটা পূর্বাভাস দিয়ে দেয়। তো এবার আসা যাক গল্পের প্রথম পর্বে। এখানে পরিচয় হয় আমাদের মূল চরিত্র মিলার সাথে। সে একজন ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট, যার কাছে পৃথিবীটা খুবই সোজা সাপটা। মানে তার কাছে সবকিছুই চলে লজিক আর সায়েন্স দিয়ে, যা চোখে দেখা যায়, যা প্রমাণ করা যায়, তার বাইরে আর কিচ্ছু নেই। আর এখানেই গল্পের আসল দ্বন্দ্বটা তৈরি হয়। ভাবুন, একদিকে মিলার বিজ্ঞানমনস্ক দুনিয়া, যেখানে অ্যানাটমি ল্যাবে শরীর কাটাছেঁড়া করা হয়, সবকিছু বাস্তব প্রমাণের ওপর নির্ভরশীল। আর তার ঠিক উল্টো দিকে আছে এক অন্ধকার প্রাচীন জগৎ, যেখানে জাদু, অভিশাপ, এমনকি মৃতদের সাথে কথা বলাটাও সত্যি। এই দুই ভিন্ন জগতের সংঘাতই গল্পটাকে এক ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। গল্পের দ্বিতীয় পর্বে দেখা যায় একটা সাধারণ রিসার্চ পেপারই হয়ে ওঠে সব অঘটনের শুরু। গবেষণার জন্য মিলা আর তার বন্ধুরা ইউনিভার্সিটি লাইব্রেরির এমন এক নিষিদ্ধ সেকশনে ঢুকে পড়ে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের ঢোকা একদম বারণ। আর এখানেই ঘটে সেই ঘটনাটা যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। যে মিলা কিনা সবসময় নিয়মকানুন মেনে চলে, সেই মেয়েটাই হঠাৎ করে একটা নিষিদ্ধ ৫০০ বছরের পুরনো বই সবার অলক্ষ্যে নিয়ে নেয়। আর বইটা কার লেখা জানেন? সেই ডাইনি জুডিথ ফন ইঙ্গলস্টাডের। ব্যাস, এই একটা কাজই তাদের সবার ভাগ্যকে যেন একটা কালো সুতোয় বেঁধে ফেলে। প্রথমে তো বইটাকে তাদের কাছে একটা মজার জিনিস বলেই মনে হয়। ছাত্রছাত্রীরা বইয়ের পাতায় কি খুঁজে পায়? ভালোবাসার ব্যর্থতার জন্য মন্ত্র, ভাগ্য ফেরানো টোটকা, আর এমনকি হাওয়ায় ভেসে থাকার মতো কিছু ছেলেমানুষী জাদু। ওরা প্রাচীন এই বইটাকে নিছকই একটা খেলা ভেবে বসেছিল। তো ওরা প্রথম যে বড় পরীক্ষাটা করে সেটা ছিল লেভিটেশন, মানে কাউকে শূন্যে ভাসানোর মন্ত্র। ৪টে দ্বারকাকের পালক, মোম আর কিছু দুর্বোধ্য ল্যাটিন মন্ত্র। পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো সায়েন্স প্রজেক্ট, কোনো জাদুটোনা নয়। ওরা যখন প্রায় ধরেই নিয়েছে যে মন্ত্রটা কাজ করেনি, ঠিক তখনই একটা প্রচণ্ড শব্দে সব কেঁপে উঠল। একটা বিশাল দ্বারকাক জানালার কাঁচ ভেঙে সজোরে ঘরের ভেতর আছড়ে পড়ল। এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি অশুভ শক্তির প্রথম সতর্কবার্তা? এই একটা ঘটনাই ওদের বুঝিয়ে দেয় এই খেলাটা আর মোটেও খেলা নেই। এবার আমরা গল্পের তৃতীয় পর্বে ঢুকে পড়ছি, যেখানে এসে ওদের সব খেলারাম ভেঙে যায়। বই থেকে পড়া প্রত্যেকটা মন্ত্রের সাইড এফেক্ট এখন এক এক করে ভয়ঙ্কর চেহারা নিয়ে ফিরে আসতে শুরু করে। ভয়ের প্রথম ধাক্কাটা আসে খোদ ক্যাম্পাসের মধ্যেই। একজন প্রফেসরের বাবা সবার চোখের সামনে আত্মহত্যা করেন, আর মারা যাওয়ার ঠিক আগে তিনি মিলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে যান, এটা তো সবে শুরু। এই রহস্যময় কথাটা গল্পে এক নতুন আতঙ্ক তৈরি করে। এর পরপরই আরও একটা অস্বস্তিকর খবর সামনে আসে। ইউনিভার্সিটির অ্যানাটমি ল্যাব থেকে তিনটে মানুষের হার্ট গায়েব হয়ে গেছে। সংখ্যাটা হয়তো মাত্র ৩, কিন্তু এই ৩টে হার্টই ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ। মানে বন্ধুদের সামান্য একটা মজা শেষমেশ কি ভয়ঙ্কর রূপ নিল। মিলার প্রেমিক টিমের ওপর বন্ধুরা মজা করে একটা প্রতিশোধের মন্ত্র পড়েছিল, আর তার ফল টিমের চোখে মারাত্মক ইনফেকশন হয়ে গেল। এই ঘটনাটা ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওদের সাধারণ ইচ্ছার শক্তিও এখন কতটা বিধ্বংসী হতে পারে। গল্পের টেনশন একদম চরমে পৌঁছায় যখন মিলার এক বন্ধু স্টেফি প্রফেসর ওয়েমারকে সবকিছু জানাতে গিয়ে নিজেই উধাও হয়ে যায়। এবার শুধু রহস্য নয়, বিপদও যেন ছায়ার মতো ওদের পিছু নেয়। চতুর্থ পর্বে এসে গল্পটা একটা ইনভেস্টিগেশনের দিকে মোড় নেয়। যে মিলা একদিন অদৃশ্য কোনো কিছুতে বিশ্বাসই করত না, সেই মিলাই এখন এই অশুভ শক্তির উৎস খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। তার অবিশ্বাসটা ততদিনে ভয়ে পরিণত হয়েছে। একজন ইতিহাসে প্রফেসরের সাহায্যে মিলা অবশেষে বইটার সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা জানতে পারে। এটা আসলে অ্যান্টিক্রাইস্ট রিচুয়ালের বই, শয়তানকে পৃথিবীতে শরীরী রূপ দেওয়ার এক নারকীয় আচারের বিবরণ। আর এর জন্য কি কি লাগবে? একটা রক্তের রিচুয়াল, ৫টা মানুষের হৃৎপিণ্ড, আর সবশেষে জুডিথ ফন ইঙ্গলস্টাডের কোনো জীবিত বংশধরের হৃৎপিণ্ড। মিলা এবার বুঝতে পারে ওরা শুধু কোনো অদৃশ্য শক্তির খেলার পুতুল নয়। আসলে কেউ একজন পর্দার আড়াল থেকে এই সবকিছু নিয়ন্ত্রণ করছে। কিন্তু কে সেই ব্যক্তি? কে এই ভয়ঙ্কর আচারের মাস্টারমাইন্ড? ফিল্মের আসল রহস্যটা এখানেই জমে ওঠে।
এবং অবশেষে সেই মুখোশটা সরে যায়। পর্দার আড়ালের সেই ব্যক্তি আর কেউ নয়, তাদেরই বন্ধুভাবাপন্ন লেকচারার ডক্টর শোয়ার্জ। যে মানুষটা এতদিন ধরে ওদের সাহায্য করার ভান করছিল, সেই আসলে এই গোটা ষড়যন্ত্রের মূল হোতা। গল্পের একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে যাই চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে। মিলাকে এখন একদিকে ডক্টর শোয়ার্জ আর অন্যদিকে তার নিজের রক্তের মধ্যে লুকিয়ে থাকা এক প্রাচীন অন্ধকার শক্তির মুখোমুখি হতে হবে। ক্লাইম্যাক্সে এসে উন্মোচিত হয় সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যিটা। মিলা নিজেই সেই ডাইনি, জুডিথ ফন ইঙ্গলস্টাডের শেষ বংশধর। আর এর মানে হল শয়তানের সেই অশুভ আচারের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা হল মিলার নিজের হৃৎপিণ্ড। বন্ধুদের জীবন বাঁচানোর জন্য মিলা শেষমেশ সেই অন্ধকার শক্তিকেই আপন করে নেয়, যাকে সে এতদিন অবিশ্বাস আর ঘৃণা করে এসেছে। সে বইয়েরই একটা পাল্টা মন্ত্র ব্যবহার করে ডক্টর শোয়ার্জের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এভাবেই একজন যুক্তিবাদী ছাত্রী রূপান্তর ঘটে এক শক্তিশালী হিরোইনে। ফিল্মটা শেষ হয় বাইবেলের একটা অদ্ভুত বাণী দিয়ে, যা বলে শয়তানকে 1000 বছরের জন্য বেঁধে রাখা হলো, কিন্তু 1000 বছর তো একদিনের সমান। এই কথাটা গল্পের আপাত শান্তির সমাপ্তিটাকে এক মুহূর্তে ভীষণ অস্বস্তিকর আর অসম্পূর্ণ করে তোলে। তাই এই পুরো বিশ্লেষণ শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, যদি একদিন 1000 বছরের সমান হয়, তাহলে অশুভ শক্তি কি সত্যি কখনো পুরোপুরি শেষ হয়, নাকি সে শুধু পরের সুযোগের অপেক্ষায় মাটির নিচে চাপা থাকে? এই প্রশ্নটাই হয়তো হরর জনরার মূল ভিত্তি, যা আমাদের বারবার ভাবতে বাধ্য করে।